এই যে এই ভুট্টা ক্ষেতটা লক্ষ্য করেন, এটা কিন্তু পুরোপুরি শুয়ে গেছে। কিন্তু এর পাশে এই যে ভুট্টা ক্ষেতটা দেখেন, এটা কিন্তু পুরোপুরি একদম দাঁড়িয়ে আছে। এই যে ভুট্টা ক্ষেতটা দেখেন, এই ভুট্টা কিন্তু পুরোটা জমিটায় দাঁড়িয়ে আছে ভুট্টাটা, কিন্তু এই পাশের ভুট্টাটা পুরো জমিটা পুড়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জানবো যেটা যে কোন জমির ভুট্টাটা আগে পুড়ে যাবে বা কোন জমির ভুট্টাগুলো হালকা বাতাসে একদম মাটির দিয়ে শুয়ে যাবে, তো সেটাই জানবো। তো এটার প্রধান কারণ যেটা, যারা মানে আমরা কি পরিচর্যা করতে আর কি এই সমস্যাটা হয়। তো অনেকে কি করি, অনেক সময় ভুট্টা লাগানোর পর আমরা কিন্তু অনেক রকমের খাদ্য দিয়ে থাকি, যাতে ভুট্টা গাছটা গ্রোথ দ্রুত চলে আসে এবং পরবর্তী গাছটা দ্রুত বড় হয়। তো এই সময় হয় কি, আমরা বিভিন্ন রকম ভিটামিন সার বা কীটনাশক প্রয়োগ করে থাকি। এর কারণে আমাদের গাছগুলো দ্রুত বড় হয়ে আসে। কিন্তু কিছু কিছু গাছ আমরা দেখবেন যে স্বাভাবিকভাবে পরিচর্যা করা হয়, কিন্তু গাছগুলো একটু হালকা লাল থাকে এবং গাছগুলো মানে গ্রোথটা একটু ধীরে ধীরে হয়। তার কারণ হচ্ছে এই গাছগুলোতে কিন্তু এই যে ক্ষেতটা দেখেন, মানে এই ক্ষেতটাতে কিন্তু মানে ভিটামিনটা খুব কম প্রয়োগ করা হয়েছে, পাশাপাশি ইউরিয়া যেটা সেটা খুব কম প্রয়োগ করা হয়েছে। এর কারণে দেখেন ভুট্টা ক্ষেতটায় কিন্তু পাতাগুলো অনেকটা লাল হয়ে গেছে। তো লাল হওয়ার কারণে গাছগুলো কিন্তু এখনও শক্তিশালী আছে। কিন্তু এই যে জমিটা, এটার অবস্থাটা দেখেন, এটা এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত পুরা জমিটা একদম শুয়ে গেছে। তার এটার প্রধান কারণ হচ্ছে যে আপনারা যে ভুট্টার গ্রোথটা দ্রুত নিয়ে আসার জন্য যে ভিটামিন বা সারগুলো প্রয়োগ করেছেন, তো এখানে কিন্তু ইউরিয়াটা বেশি প্রয়োগ করা হয়। কারণ এই যে দেখেন, এখনও পাতাগুলো মানে ঘন সবুজে পরিণত হয়ে আছে, মানে একদম কালো হয়ে আছে। তো এইরকমটা থাকার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে অনেকেই মানে ইউরিয়াটা বেশি প্রয়োগ করে, পাশাপাশি ভিটামিন যেটা আমরা আর কি ভিটামিন প্রয়োগ করি, ভিটামিনটা প্রয়োগ করার কারণে আর কি গাছটা দ্রুত বড় হয় এবং গাছটার গ্রোথটা দ্রুত চলে আসে। কিন্তু এই গাছগুলোর শক্তিটা অনেকটা কম থাকে। এই কারণেই দেখবেন যে আপনারা যখন একটু বাতাস বা হালকা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোর মাথার দিকে ওয়েট হয়ে যায়, তো এই ওয়েটের কারণে যখন একটু হালকা বাতাস পায়, তখনই দেখবেন যে আপনার গাছগুলো একদম নিচের দিকে শুয়ে গেছে, এই যে এই জমিটার মতো। তো এরকমটা হলে কিন্তু আপনার জমিতে যে ফলনটা হওয়ার কথা, দেখবেন যে আপনার দানাটা ওয়েট যে থাকার কথা দানার, সেই ওয়েটটা থাকে না। কারণ যেই ভুট্টা গাছটা হেলে যায়, সেই ভুট্টা গাছের দেখবেন যে আপনার যে ফলনটা, মোচাটা ঠিক হবে, কিন্তু ঠিক অনেক সময় মোচাগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। এবং পাশাপাশি যে আপনার ভুট্টার যে ওয়েটটা, ফলনটা, সেটা দেখবেন যে ওয়েটটা অনেকটা কমে যায়। কারণ যে কোনো হেলে যাওয়া গাছের ফলনের কিন্তু মানে ফলন যদিও দেখা যায় যে ভালো হয়েছে, কিন্তু পরবর্তীতে সেই গাছের ওয়েটটা মানে ফলনটার ওয়েটটা থাকে না, ওজনটা আপনার ততটুকু পাবেন না। তার কারণ হচ্ছে এই ওয়েটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে গাছগুলো পড়ে যাচ্ছে, কিছু জমির গাছ পড়ে গেছে, আবার কিছু জমির গাছ দাঁড়ায় আছে। এটার প্রধান কারণ হচ্ছে যেই জমিটাতে যে আপনারা ইউরিয়া বেশি প্রয়োগ করবেন, সেই জমির গাছটা কিন্তু হালকা একটু বাতাসে উল্টে পড়ে যাবে, বা ভিটামিন যারা বেশি প্রয়োগ করে, তো ভিটামিনের কারণে কিন্তু গাছগুলো দ্রুত বড় হয়। দ্রুত বড় হওয়ার কারণে এই গাছগুলো কিন্তু শক্তিটা অনেকটা কম থাকে। তো সেই কারণে এই যে দেখেন এই অবস্থাটা হতে পারে। তো দেখেন গত 2 দিনের বৃষ্টিতে আর কি এই জমির এই অবস্থা, হালকা একটু বাতাস। তো অনেক জমিরই এরকম সমস্যা হয়েছে। আবার অনেক জমিরই হালকা পাতলা কিছু গাছ হেলে গেছে, বাঁকা হয়ে গেছে। তো ওই গাছগুলো কিন্তু একটু শক্তিশালী থাকার কারণে ওই গাছগুলো সব গাছ পড়েনি, কিন্তু এই জমিটা দেখেন পুরোপুরি পড়ে গেছে। তো এই যে সমস্যাটা, আমরা আর কি গাছের কিছু না বুঝে শুধু গাছের বৃদ্ধি করার জন্য আর কি বিভিন্ন মানে ইউরিয়াটা বেশি প্রয়োগ করি, অনেকে ভিটামিন বেশি প্রয়োগ করি, এর কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এখন এই জমিটার একটা সমস্যা হবে কি, এখন কিন্তু এই ভুট্টাটা ছিঁড়ে অনেকটা টাকা দাম নেবে, এবং ভুট্টাটা ঘরে তুলতে অনেক অসুবিধা হবে, অনেক ভুট্টা আবার নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।